রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্ব শুরু হয় একলব্যর আবেগঘন দৃশ্যে। একলব্য গোসল ছেড়ে টাওয়াল হাতে নিয়ে বড় বৌদি ও সার্থকের কথা ভেবে কাঁদতে থাকে। ঠিক তখন রাঙামতি এসে তাকে আহ্বান করে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবার রেখেছি। একলব্য রাঙার কাছে কাতর হয়ে বলে, আমি কখনো ভাবিনি বড় বৌদিও মেজদাদা আমাদের এত কষ্ট দেবে, আর মেজদাদা এখন হাসপাতালে অসুস্থ। রাঙা সান্ত্বনা দিয়ে বলে, ভরসা রাখ, আমি সব ঠিক করে দেব। আমি থাকতে তোদের কাউকে ক্ষতি হতে দেব না। পরবর্তী দৃশ্যে দেখা যায় আহিরির বাড়ির সামনে পাড়ার লোকজন ভিড় জমিয়ে অবস্থান করছে। তারা আহিরিকে প্রশ্ন করে, তুই এসব কিসের ব্যবসা শুরু করেছিস? আমাদের 12 বছরের মেয়েটাও বলছে এসব ভিডিও ছাড়ছিস, আমরা তোকে এভাবে থাকতে দেব না। আহিরি নিজেকে নির্দোষ দাবি করলেও পাড়ার কাকিমারা বলেন, এগুলো আমরা মেনে নেব না, বাইরে থেকে ছেলে এনে বাড়ির মধ্যে নোংরামি করানো হবে না। পরবর্তীতে বসুকুঠির বাড়িতে রাঙা ও একলদ্য ঘরের মধ্যে কথা বলছে। অদিতি এসে জানায়, দাদাভাই, আহিরির নামে লাইভ ভিডিও চলছে। একলব্য ফোনে দেখে বলে, এমন নোংরা পরিস্থিতিতে আহিরি যদি আত্মহত্যা করে কে দায় নেবে? রাঙা শান্ত করে বলে, তুই সেটা মনে প্রাণে দেখবি, আমাকে জানাবি। রাঙা পরে পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে বলে, আইনের পথে গিয়ে আহিরির জন্য কোনো ক্ষতি যেন না হয় সেদিকে নজর দিতে হবে। পরবর্তী সিনে সার্থকের অসুস্থতার কারণে ডাক্তার স্যুপ খেতে বলেছেন। ময়না রাঙাদের সাহায্য করতে বলে, আর রাঙা তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে শেখায় স্যুপ বানানো। রাঙা স্টার্নভাবে বলে, বাড়ি থেকে তোর জন্য কাজ করা তোদের দায়িত্ব, আমি আর কিছু করব না, যদি না করিস বের হয়ে যেতে হবে। পরবর্তীতে একলব্য আহিরিকে নিজের বাড়িতে আনার প্রস্তুতি নেয়। অঙ্গু সতর্ক করে, বাড়ির সবাই জানে, বিশেষত রাঙা কেমন রিয়্যাক্ট করবে জানি না। একলব্য উত্তর দেয়, রাঙা আমাকে বলেছিল আমি তাকে আস্থার যোগ্য মনে করি, তিনি আমাদের পরিবারের জন্য ভালোবাসা দেখান, তাই আমি বিশ্বাস করি। অন্যদিকে আহিরির মধ্যে ভয় ও সন্দেহ, রাঙা তুমি খাল কেটে কুমির ডেকে আনছ, আমি একলব্যর থেকে আলাদা থাকতে চাই। শেষে সভ্য রাঙার মানবিক দৃষ্টিভঙ্গি দেখে অভিভূত হয় এবং বলে, তুই সত্যিই ভালো মনের মানুষ, তোকে কি দিয়ে ভগবান বানিয়েছে জানি না, তোর মনে কখনো ক্ষোভ বা হিংসা থাকে না।